আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। যে মানুষটা আমাদের ধর্মীয় গ্রন্থ পড়বার থেকে ফুটবল খেলায় বেশি জোর দিয়েছিলেন, আজ তার জন্মদিন। স্বামীজি বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাই এই পবিত্র দিনে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আল্টিমেট মোটিভেশনের আজকের এই ভিডিওটি। এই বিশ্বই বঙ্গসন্তান বিশ্ব দরবারে হিন্দু ধর্ম এবং বেদান্ত দর্শন কথা শুনিয়ে গোটা মানবজাতিকে তাক লাগিয়ে দিয়েছিলেন এক লহমায়। তার কাছে জীব সেবাই ছিল ঈশ্বর সেবা। 1863 সালের 12ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলের দত্ত পরিবারে নরেন্দ্রনাথের জন্ম। এই দত্তদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত দত্ত দড়িয়াটোনা বা বেড়েটোনা গ্রামে। শোনা যায় সেই মুঘল আমল থেকেই দত্তরা ছিলেন ওই গ্রামের জমিদার। সময়ের চাকা ঘুরলে তারা বসবাসের জন্য চলে আসেন কলকাতার গড় গোবিন্দপুর গ্রামে, যেটা এখনকার ফোর্ট উইলিয়াম এবং ময়দান অঞ্চল। পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু হলে তাদের ঠিকানা বদলে হয় সুতানুটি গ্রাম তথা উত্তর কলকাতা। প্রথমে মধুরায়ের গলি এবং পরে 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে পাকাপাকিভাবে গড়ে ওঠে দত্ত বাড়ি। আর এই দত্ত বাড়িতেই স্বামী বিবেকানন্দের জন্ম। ফার্সি এবং সংস্কৃত ভাষায় পণ্ডিত নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাপ্রসাদ মাত্র 25 বছর বয়সে তার একমাত্র পুত্র বিশ্বনাথের জন্মের পরেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সেই সময় দুর্গাপ্রসাদের কনিষ্ঠ ভ্রাতা কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি কালীপ্রসাদ হয়ে ওঠেন বিশ্বনাথের অভিভাবক। নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথও ছিলেন একজন নামকরা আইনজীবী। ফার্সি, আরবি, উর্দুর মতো একাধিক ভাষায় ছিলেন দক্ষ। ধর্মের বিষয়ে উদারমনস্ক বিশ্বনাথের প্রিয় বই ছিল বাইবেল এবং দেওয়ানি হাফিজ। অন্যদিকে মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ভক্তিমতী সাধারণ গৃহবধূ। পুত্র সন্তানের কামনায় শিব পুজো শুরু করলেও মহাদেবের আশীর্বাদে ঘর আলো করে জন্ম নেন নরেন্দ্রনাথ ওরফে আদরের বিলে। বিলে ছোটবেলা থেকেই ছিলেন চঞ্চল এবং সপ্রতিভ। মাঝে মাঝে তার মা বলতেন, শিবের কাছে ছেলে চাইলাম আর তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে। আসলে ছোট থেকেই নরেনের প্রবল ঝোঁক ছিল খেলাধুলো এবং শরীর চর্চার প্রতি। মায়ের খুব একটা বাধ্য সন্তান তিনি কোনোদিনও ছিলেন না। এছাড়া আধ্যাত্মিকতাতেও ছিল গভীর আগ্রহ। শোনা যায় স্বামীজি ছোটবেলা থেকেই দেবতাদের ছবির সামনে বসে ধ্যান খেলা খেলতেন আর ধ্যানে বসেই কাটিয়ে দিতেন গোটা একটা বেলা। শ্রুতিধর নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তার তুখোড় স্মৃতিশক্তি চমকে দিয়েছিল শিক্ষক অধ্যাপকদের। একবার যা পড়তেন তা হুবহু মনে রাখতে পারতেন। 1871 সালে নরেনের পড়াশোনা শুরু হয় বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের হাত ধরে। পরে রায়পুর থেকে ফিরে 1879-তে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। এই সময় প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে একমাত্র তিনিই উত্তীর্ণ হয়েছিলেন। ছাত্রাবস্থায় পড়েছিলেন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এবং গীতা। নিয়েছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। এরপর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন অর্থাৎ স্কটিশ চার্চ কলেজে পাশ্চাত্য যুক্তিবিদ্যা, দর্শন এবং ইউরোপীয় ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। 1884 সালে পাশ করেন স্নাতক। তৎকালীন প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি বলেছিলেন, আমি বহু দেশ দেখেছি, কিন্তু নরেন্দ্রনাথের মতো প্রতিভা এবং সম্ভাবনাময় ছাত্র কোথাও দেখিনি, এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতেও না। সালটা 1881। সেই সময় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ধর্মোপদেশ দানের এক অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আর সেখানেই প্রথম সাক্ষাৎ হয় গুরু শিষ্যের। মুগ্ধ হন একে অপরের সাহচর্যে। এরপর 1882 সালে দক্ষিণেশ্বরে হয় দ্বিতীয় সাক্ষাৎ। ততদিনে স্বামীজি হিন্দু ধর্মের মাহাত্ম্য এবং সাধনার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন। কিন্তু 1884-তে পিতার মৃত্যুতে আর্থিক অনটন, ঋণ, কর্মহীনতা তাকে এক কঠিন সময় এনে দাঁড় করায়। তবুও সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে তিনি লড়াই করে মাথা তুলে দাঁড়ান। স্বামীজির কথায়, চলার পথে তুমি যদি সমস্যার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে চলছো। এরপর 1886 সালে সন্ন্যাস গ্রহণ করেন স্বামীজি এবং তারপরেই ব্রিটিশ শাসিত ভারতে সাধারণ মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশন। স্বামীজি বলেছিলেন, ইচ্ছে শক্তি জগৎকে পরিচালনা করে থাকে। আসলে সত্যিই তাই। লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষের ইচ্ছে শক্তির থেকে বড় অস্ত্র সত্যি আর কিছু হয় না। তাই আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী তথা জাতীয় যুব দিবসে আমাদের গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে স্বামীজিকে বিনম্র প্রণাম।